সেখানে আমরা যে কোনো হল থেকে যদি সেটা পাইরেসি হয়, আমি প্রদর্শকদেরকেও বলবো আপনাদের ঠিকঠাক আপনাদেরকে লোক দিয়ে মনিটর করার, যাতে কেউ কোনো ধরনের পাইরেসি চেষ্টা করতে না পারে, কোনো ক্লিপ সোশ্যাল মিডিয়াতে না আসে। কারণ আমরা কিন্তু এটা ট্রেস করতে পারবো যে কোন জায়গা থেকে এটা পাইরেসিটা হয়েছে, কিভাবে হয়েছে। বিকজ আমরা এবার সর্বোচ্চ সতর্কতা নিয়েছি পাইরেসির ব্যাপারে। যদি পাইরেসি হয়, কোন জায়গা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, আমরা খুবই কঠোর পদক্ষেপ নেব এটার ব্যাপারে। এবং পাইরেসি হলেও সেটা একদিনের মধ্যেই টেক ডাউন হয়ে যাবে, অফকোর্স সেটা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু ইনশাল্লাহ হবে না। কিন্তু আপনারা কেউ যদি ভুলেও এটার চেষ্টা করে থাকেন, তাহলে এটা ভুল করবেন। আমরা এটা একদম কঠোর পদক্ষেপ আমরা নিব। আর যারা উত্তেজনাবশত রাফির কথা অনুযায়ী আপনারা দর্শকরা যারা করছেন, এটা আপনারা করবেন না। কেউ বুঝে করছেন, কেউ না বুঝে করছেন, এটাও কিন্তু পাইরেসির আন্ডারে পড়ে। সো আমরা কোনোভাবেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, আপনার পেজ অথবা আপনার আইডি কিন্তু ব্লক হয়ে যাবে। একটু সময় দুজন জেলে উঠেছে প্রায়। সাবিনা নুরের কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে লিচু বাগানের মতো একটা কেমন লাগে? সাবিনা নুরের মাঝখানে আসলে আজকাল হ্যাঁ মধ্যম অভিনয়, হ্যাঁ মধ্যম নায়িকা, তুমি ফিল করো দায়িত্ব নামাইতে পারে। হ্যাঁ সরি আবার আচ্ছা, প্রশ্নটা হচ্ছে লিচু বাগানের মতো একটা হিট গান আপনি অভিনয় করছেন। আমি তো আসলে কালকে যখন দেখছিলাম এবং দর্শকরা যখন লিচু বাগানে মানে এসেছে সিনেমাতে, তখন অনেক এনজয় করছিল। আমরা ইতিমধ্যেই ইউটিউবে দেখেছি দর্শক কিভাবে পছন্দ করেছে, তারা ডান্স কভার করছেন এবং মানে ভিন্ন ভিন্ন ভাবে এই গানটাকে সেলিব্রেট করেছে। তো কালকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দর্শকদের দেখে খুবই ভালো লেগেছে। তো অবভিয়াসলি এটার তো আসলে মানে আমার একার গান না, এটা যারা এটা শিখেছেন অবভিয়াসলি টম, জেফার, আলিয়া বেগম, মঙ্গলমিয়া এবং আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ রাফি ভাইয়া যেভাবে করে জিনিসটাকে বিশ্রাম করেছে, সবকিছু মিলিয়ে দর্শক পছন্দ করেছে। সেই সাথে শাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে। সবাই কিন্তু মানে সবারই একটা এক্সপেকটেশন থাকে যে প্রথম সিনেমা দিয়ে লাইফটাইতে আসবে, অনেকেই সেই চেষ্টাটা করে সবাই ব্যক্ত করে। সেই জায়গা থেকে আপনার কিন্তু এক ধাপ আরো এগিয়ে গেছে। তো পরবর্তী সময় আপনার কিছু পাচ্ছেন, পরবর্তী সময় কিভাবে পাবেন এটা তো আসলে এখনো দর্শকদের উপর ডিপেন্ড করে, এবং সেই সাথে আসলে আদৌ রাফি ভাইয়া তার অন্যান্য সিনেমায় আমাকে কাজ করবেন কিনা, কিংবা আমাদের যিনি যে সুপারস্টার প্রডিউসার আছেন উনি তো সামনে আরো অনেক অনেক সিনেমা করবেন। তো এটা আসলে দর্শকদের উপর ডিপেন্ড করে। দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি, পছন্দ করছেন সবাই। সো বাকিটা দেখা যাক। আপনি লিচুর দাম করার পরে অনেক ব্যবসায়িকরা অনেক মানুষ বলছে আর লিচুর দাম নাকি বেড়ে মানুষ হলে লিচু বাগানে কিন্তু নাচতেছে, তো এই গানটা মানুষের ভালো লাগছে। এই গানগুলো রেকর্ড করছে, গানও কিন্তু অল্প দিনে এটা নাগরুড় থেকে অল্প সময় 1 কোটি ভিউ হয়ে গেছে। আমার মনে হয় এটাও আমাদের আগের দুটো গানকে রাফি ভাই তুফান করবেন, তাণ্ডব করবেন, এরপর তুফান 2 আমরা জানি যে সামনের বছর আবার আপনার সিনেমা আসবে। এটা আমাদের প্রডিউসারদের সাথে কথা বলে অবশ্যই আপনাদের প্ল্যানিং চলছে। তাণ্ডব করলেন, এরপর কি ঘূর্ণিঝড় নিয়ে আসবেন কিনা? সিনেমাতে তো অলরেডি ঘূর্ণিঝড় চলছে, তাণ্ডব যারা দেখছে লাস্টে তাণ্ডব আপনারা যখন দেখবেন আপনাদের মনে হবে। তো আমরা আসলে সিনেমাতে যেহেতু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে, আপনারা সবকিছু এখন জেনে যান, ভালো লাগবে না। আরো 7 দিন যাক, আমরা আপনাদেরকে এখানে শো করবো, সেই শোতে আমরা ঘোষণা করবো। হলে কোনো মানে দুর্যোগ পূর্ণ আবহাওয়া করতে গল্পের জন্যই তুফান ছিল।
নাম পাওয়ারফুল, এবং তাণ্ডবটা আমাদের যে মানে তুফানটা যখন হিট হলো আমার কাছে মনে হচ্ছিল যে টি ওয়ার্ডটা আমাদের লাকি, তখন আমরা টি দিয়ে আরেকটা নাম রাখার চেষ্টা করতাম। জানি না এর নাও থাকতে পারে, সামনে কি হবে জানি না। গল্প বিমান যেটা করে সেটা আমার গল্পের নাম সুরঙ্গ ছিল, দামাল ছিল, একটা গল্প একটা লাকি। তো না এস সাবিলা সামনে দেখি এস শাকিব এখন তো লিচুর সিজন চলছে, লিচু বাগান ধানটা রিলিজ হওয়ার পরে কখনো লিচু খাওয়া হয়েছে কিনা? না, আমি বলেছিলাম একটা জায়গায় আমি লিচু খুব একটা পছন্দ করি না, কিন্তু কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল, এবং হ্যাঁ এবং এত সুন্দর একটা গাছ তাও আবার। তাহলে কি এটার কারণে আবার লিচু খাওয়া শুরু হবে? হতে পারে, এখন দেখা যাক। বিভিন্ন মানুষ তো দেখছি আমাকে মানে লিচু কিনে তারা ছবি পাঠাচ্ছে। সাবিলা সবাইকে যারা আমাদের ফ্যামিলি আছে, এরা তো আমাদের ফ্যামিলি, সবাইকে লিচু খাওয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাফি ভাই একটু জানতে চাই, সেটা হচ্ছে যে লিচুর বাগান লিচু সিজনে করেছেন, ধন্যবাদ, কিন্তু দর্শকের জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে লিচুর বাগান যখন লিরিক্সটা যখন কথাটা আসছে লিচুর বাগানে, এই জায়গাতে সাবিলা নূর এবং ফেরদৌস দুজনকে দর্শক চেয়েছিল যে লিচুর বাগানে সিরিয়াসটা যেন আসে, ওইখানে যেন শুট হয়, শুধু একেবারে আইটেম সঙ্গে আমি বলছি আমরা সিনেমা বানাই, সিনেমাটা যেটা দর্শককে মনে সঙ্গে থাকে, তাই না? আমার সিনেমাটা আমার মতোই হবে, দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা গান বানালাম, আপনার মনে হতে পারে সেটা আমি বানালে এরকম হবে, এটা আপনার চিন্তা। দর্শক যে হয়তো ভাবতেই পারেন তার কাছে লিচুর বাগানের জায়গায় গানটা হলে ভালো হতো, আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো, আমি এরকম করেছি। আবার অনেক দর্শক এটা পছন্দ করেছে, বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস, আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম, অনেক হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে। আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাকে গান, এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলে। প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.